Today discuss about spinning short questions. আজকে আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে। তো প্রথমে আসি, লাইফ টাইম অফ কার্ডিং সিলিন্ডার অ্যান্ড ফ্ল্যাট ওয়্যার, অর্থাৎ সিলিন্ডার এবং ফ্ল্যাট ওয়্যারের কার্ডিং মেশিনের যে সিলিন্ডার এবং ফ্ল্যাট ওয়্যার আছে, এটা আসলে লাইফ টাইম কতটুকু হওয়া উচিত কিংবা কতটুকু হলে সেটা ঠিক আছে, সেটা হচ্ছে যে 1000 টন, মানে 1000 টন হলেই সেই সিলিন্ডার কিংবা ফ্ল্যাট ওয়্যারটা সেটা চেঞ্জ করতে হবে, লাইফ টাইম শেষ হয়ে যাবে। যদি আমরা 1000 টনের উপরে চালিয়ে যাই, তাহলে কিন্তু আপনার যে রিপোর্ট, আমাদের যে কার্ডিংয়ের যে রিপোর্ট ভালো আসবে না, ঠিক আছে, ভালো আসবে না। ন্যাপসের যে পরিমাণটা, ন্যাপসের পরিমাণ মেশিন ওয়াইজের ন্যাপস বেশি থাকবে, ঠিক আছে, আর হচ্ছে যে আপনার এনআরই কমে যাবে। তো এই জন্য আমাদের সময় মতো কার্ডিং মেশিনের সিলিন্ডার এবং ফ্ল্যাট আছে, এগুলো যে ওয়্যার, এগুলো সময় মতো চেঞ্জ করতে হবে। এরপর আসি, কজ অফ আনড্রাফট ইন রিং মেশিন। তো রিং মেশিনে আনড্রাফট কেন হয়? রিং মেশিনে আনড্রাফট বিভিন্ন কারণে হতে পারে, যেমন হচ্ছে হাই টুইস্ট, যদি আপনার ব্যাক সাইডে সিমপ্লেক্সে রবিং যে টুইস্ট আছে সেটা যদি অতিরিক্ত হয়ে থাকে, আপনার দরকার হচ্ছে যে 0.85, তো আপনি সেখানে দিয়েছেন 0.95, অথবা দরকার হচ্ছে 1 টুইস্ট, সেখানে আপনি দিয়েছেন 1.15 কিংবা 1.20, এরকম আর কি, এটার প্রসেসের উপরে ডিপেন্ড করে। তো টুইস্ট যদি বেশি হয় প্রসেস ওয়াইজ, সেক্ষেত্রে আপনার সেটা কি হবে, যে আনড্রাফট হবে, অর্থাৎ রিং মেশিনের যে পাইস বের হবে, ঠিক আছে। তারপর হচ্ছে লো টপ আর্ম প্রেশার। তো আর্ম প্রেশারের যে বিষয়টা, যে আপনার ওয়ার্কিং আর্ম প্রেশার, সেখানে কিন্তু প্রসেস ওয়াইজ কাউন্ট ওয়াইজ কিন্তু দেওয়া হয়। ধরুন এরকম থাকে যে 12, 14, 16, 12, 14, 16 এরকম থাকে, অথবা 14, 16, 18। তো এটা হচ্ছে প্রসেসের উপর ডিপেন্ড করে, কাউন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেটা প্রসেস ওয়াইজ কিংবা কাউন্ট ওয়াইজ ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস বের হবে, অর্থাৎ আনড্রাফট হবে। এরপর হচ্ছে যে লো ব্রেকডাপ, যদি ব্রেকডাপ কম হয় সেক্ষেত্রে আনড্রাফট হতে পারে। কাউন্ট ওয়াইজ অ্যাবনর্মাল হিউমিডিটি, অর্থাৎ যদি আরএস টেম্পারেচার যেটা আছে, এটা যদি আপনার সঠিক না থাকে প্রসেস ওয়াইজ, সেক্ষেত্রে আনড্রাফট হতে পারে। এরপর হচ্ছে হোয়াট পার্সেন্ট ময়েশ্চার অ্যাবজর্ব ইনসাইড প্যাকেজ অফ হিটসেট, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন হেডসেটে প্যাকেজ ঢুকে থাকি কিংবা হিট করার উদ্দেশ্যে যখন আমরা প্যাকেজ দিয়ে থাকি হেডসেট মেশিনে, যখন আমরা এটা বের করার পরে সেই প্যাকেজে অ্যাকচুয়ালি কত গ্রাম যে ময়েশ্চার অ্যাবজর্ব করে, সেটা হচ্ছে যে 28 থেকে 30 গ্রাম, অর্থাৎ 28 to 30 গ্রাম। এরপর মিনিং অফ পিপিএসআই এর ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ। এরপর কজ অফ শর্টকাট ক্রিয়েট ইন অটোকন। আমরা দেখতে পাই যে অনেক সময় অটোকন মেশিনের শর্টকাটটা বেড়ে গেছে, এটা আসলে কি কারণে হয়ে থাকে? ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে, এটা রিং মেশিনের যে ড্রাফটিং জোন, ঠিক আছে, অথবা সেটা সিমপ্লেক্সে হতে পারে, ড্রাফটিং আনক্লিন থাকলে শর্টকাট বেড়ে যাবে অটোকনে। তারপর হচ্ছে ফ্লাইং কপস, অর্থাৎ যদি আপনার কপসের উপরে এক্সেসিভ অতিরিক্ত পরিমাণ মানে ফ্লাই থাকে, ময়লা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শর্টকাট বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে ওডেন রোলার আনক্লিন, যদি রিং মেশিনে যে ওডেন রোলার আছে, রিং ফ্রেম, সেই ওডেন রোলার যদি আপনার সঠিকভাবে ক্লিন করা না হওয়া পাউডারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার অটোকনের শর্টকাট বেড়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আজকে টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।